হ্যালো এভরিওয়ান, আমি নীল। তো আমি আজকে একটা ফেসবুকে পোস্ট করছিলাম যে যেই পরিমাণ আসলে রাসেল ভাইপারের আনাগোনা, তো মানুষ যেই সাপ পাইতেছে সেই সাপই মাইরে ফেলতেছে। তো আমি সিম্পলি আজকে ফেসবুকে পোস্ট করছি যে যদি কেউ মানে সাপ দেখে থাকেন তাহলে আমাকে কল করবেন। তো আমি আসলে প্রফেশনাল স্নেক ক্যাচার না, আমি আসলে নির্বিষ সাপগুলা যারা মানে যে মানুষগুলা মেরে ফেলতেছে, আমার কাজ হচ্ছে নির্বিষ সাপগুলারে আমার রেস্কিউ করে ওদেরকে ভালোভাবে রিলিজ করা। তো আসলে আমার এক বাড়ির পাশে, বেশি দূরে যাইতে হয় নাই, কষ্ট করতে হয় নাই, তো আমাকে ফেসবুকে পোস্টও দেখতে হয় না, সে আমাকে চিনে, সে ডিরেক্টলি আমাকে কল করছে যে আমার ঘরে একটা সাপ ঢুকছে, তো দেখে যাও যে এটা কী সাপ। তো আমি গেছি, আমি তো ভাবছিলাম হয়তো রাসেল ভাইপার হইতে পারে, বাট এরকম কিছুই হয় নাই। সো আমি আমি যদি না যাইতাম, আসলে আমি যদি না যাইতাম ওই মুহূর্তে, আমার সাথে আরেকজন আমার টিম মেম্বার ছিল, দেখান। সো ওর নাম হচ্ছে নীরব। তো ও আমার টিম মেম্বার, আর আমার ক্যামেরাম্যান যে ভিডিও করতেছে তাকে দেখাইতে পারলাম না, কারণ সে ক্যামেরায় ভিডিও করতেছে। তো আমরা তিনজনে আসলে গিয়েছিলাম। তো এই সাপটা আসলে নির্বিষ, আমি যদি না যাইতাম ওকে তারা মেরে ফেলতো। সো একটা নিরীহ সাপ না যাই নেই, রাসেল ভাইপার ভাইবা যে মাইরা ফেলবে, এটা তো ঠিক না। তো আমার আসলে উদ্দেশ্য ছিল যে ওরা আমরা যেইভাবে পারি, তো ওরা আমরা রিলিজ করে দেবো যেইভাবে। ওরা ধরতে অনেক কষ্ট হয়েছে, কারণ ও বাইট করছে আসলে 2-3 বার। সো আমারে করে নাই, করতে পারে নাই, কিন্তু আসলে প্রচণ্ড ঘাবড়াই গেছিলো, অনেক মানুষ জড়ো হয়ে গেছিলো, যার ফলে আসলে আমার আসলে সমস্যা হয়েছে। মানে অতিরিক্ত মানুষ থাকলে সাপ ধরতে সমস্যা হয়, আর বিশেষ করে রাতের বেলা আরও সমস্যা হয়। তো আমি এই সাপটার আসলে ইনফরমেশন জানাইতে চাইতেছি। এই সাপটা হচ্ছে ঘরচিতি সাপ। দেখতে পাচ্ছেন ওর ওর কালারটা হচ্ছে মানে মাইটা কালার, আর ওর ওর গায়ে হচ্ছে সুন্দর এক মানে র্যাক 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 যেটাকে বলে সেটা। অনেকটাই কালাচের সাথে মানুষ গোলায় ফেলে, কিন্তু কালাচের আর ওর মধ্যে হচ্ছে পার্থক্য এতটুকুই, কালাচ হচ্ছে মানে কালো হয়, আর ও হচ্ছে মানে মেটে কালার, দেখতেই পারতেছেন আপনারা। তো এটা যেহেতু মে, জুন, জুলাই মাস, সেক্ষেত্রে আসলে সাপেরও প্রজনন সময়, সবাই জানি আমরা। তো এই যে আসলে সাপগুলা মাইরে ফেলতেছে, আমি টোটালি বলি যে সাপটা যদি বিষাক্ত হয়, আপনারা চেষ্টা করবেন কোনো ভালো স্নেক ক্যাচারের সাথে যোগাযোগ করে সেই সাপটাকে ধরায় দিয়ে, কারণ তাদের হাতে গেলে সাপটা বেঁচে যাবে, আর প্লাস মানুষের কোনো ক্ষতি হবে না। আপনারা যদি সাপটা মারতে গিয়েও আপনাদের বাই এনি চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রিটমেন্টও ভালোভাবে হবে না। স্নেক ক্যাচারদের কাছে অনেক ধরনের অ্যান্টিভেনম থাকে, সেই কারণে তাদের যদি বাইটও করে সেক্ষেত্রে তাদের কিছু হবে না, কিন্তু সাপ মারাই আসলে ঠিক না, কারণ ওদের তো পৃথিবীতে থাকার দরকার আছে। এই সাপটা তো মানুষের বন্ধু, ও বড় বড় মানে যেই বিষাক্ত যে এইগুলা থাকে, মানে যেগুলা ভাইরাস ছড়ায়, তেলাপোকা, তারপরে হচ্ছে আপনার মাকড়সা কিন্তু আমরা সবাই জানি মানুষের জন্য ক্ষতিকর না হলেও প্রত্যেকটা মাকড়সার মধ্যেই বিষাক্ত পদার্থ থাকে, তো সেইগুলাই খেয়ে বেঁচে থাকে। তো এটা তো খারাপ না, আসলে ভালোই। আর ওর ইংলিশ নাম হচ্ছে কমন উলফ স্নেক, আর ওর বাংলা নাম হচ্ছে ঘরচিতি বা ঘরগিন্নি অনেকে বলে থাকে। আপনার এলাকায় কি বলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ওকে আমি অনেক কষ্টে রিলিজ করছি, আর ফেসবুকের পোস্টটা আসলে সার্থক হয়েছে। আমি ফেসবুকে পোস্ট করছিলাম যে যদি কেউ ঘরচিতি সাপ দেখে থাকে আমাকে কল করতে, যদিও সে ঘরচিতি ভেবে আমাকে কল করে নাই, সে ভেবছিল অন্য কোনো সাপ হয়তো। তো এই সাপটা কিন্তু আসলে নিরীহ, অনেক স্মুথ। স্নেক আসলে মানুষ কতটা খারাপভাবে দেখে, কেউ হয়তো বা ঘৃণা করে, কেউ হয়তো বা ভয় পায়। সো এইগুলো আসলে ভয় পেলে ঠিক আছে, কিন্তু সাপগুলো মারা কিন্তু ঠিক না। আর এর থেকে নিরীহ সাপ হতেই পারে না। জলডোরা তাও মানে বিষ থাকে, সাইড এফেক্ট থাকে ওর কোনো, ও যদি আপনাকে বাইট করে, যদিও আমি এখন ইচ্ছাকৃতভাবে বাইট খাবো না, তারপরেও যদি আপনাকে বাইট করো আপনার কিচ্ছু হবে না। এর থেকে নিরীহ সাপ আসলে হইতেই পারে না। তো ওকে আমরা ছাড়বো। ওকে রিলিজ করার আগে আমি আপনাদের বলতে চাই, আমি কোনো প্রফেশনাল স্নেক ক্যাচার না। যদি আমার ভিডিওটা আমার কোনো রিলেটিভ বা আমার কোনো পাড়া প্রতিবেশী বা আমার কোনো বন্ধু দেখে থাকো, সে যদি ভাবো যে আমি স্নেক ক্যাচার বা সাপুরে হয়ে গেছি, সো ডোন্ট ফর দ্যাট। সো আমি আসলে সাপের বিষয়ে অনেক দেখছি, কোন সাপের বিষ আছে। আমার ছোটোবেলা থেকে কিউরিওসিটি কাজ করতো যে সাপ আসলে কীরকম, কোন সাপে বিষ, সাপ ধরলে কি হয়, সাপ ধরতে কীরকম আসলে লাগে, এই সমস্ত কিছু কিউরিওসিটি থেকে আমি আসলে পড়ালেখা করে জানতে পারছি যে অনেক বাংলাদেশের ম্যাক্সিমাম সাপেরই বিষ নাই। আর রাসেল ভাইপারের যেই পরিমাণ আতঙ্ক ছড়াইছে, সো মানুষ তো যেই সাপ পাইতেছে সেই সাপই মাইরে ফেলতেছে। তো এটা ঠিক না, ওকে আমরা রিলিজ করবো। আর এর থেকে নিরীহ সাপ হইতে পারে না, আমি আবার আপনাদের দেখাইতেছি। ওয়েট একটু ধরেন।
আমি আবার আপনাদের দেখাচ্ছি, সাপটাকে চিনাই। ওর হচ্ছে কালার থাকবে ব্রাউন কালার, আর মানে থাকবে ছোপ ছোপ। যদি কালো হয় তাহলে সাপটা কখনোই ধরতে যাবেন না, কারণ সেটা কালাচ। আর এটা হচ্ছে নিরীহ সাপ, তো ওকে আমরা রিলিজ করে দিব। তো রিলিজ করার সময় আসলে আমি আগেই বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রত্যেকটা বড় বড় স্নেক ক্যাচাররাও বলে যে সাপ ধরার থেকে ছাড়ার সময় কিন্তু বেশি বিপদ। তো ওকে আমরা ছেড়ে দিব। তো বন্ধুরা, ওকে আমরা রিলিজ করে দিব। তা আশা করি সাপ ধরার আগে, সাপ ধরার থেকে কিন্তু সব সময় আমি বলি সাপ ছাড়ার সময় বেশি বিপজ্জনক। তো ওকে আমরা ছেড়ে দেবো। মা গেছে।